হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। আর এখন কিন্তু আমি আছি কাতারের মোশারেফ যে মডেল টাউনটা আছে এখানটায়। কি হইলো? দৌড় দিতেছো কেন? আরেকজন কিন্তু ভিডিও করতেছে। হ্যাঁ, বলো 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 বলো, কোনো না নাই। সবাই কিন্তু ফাইলামি করতেছে, আমি হ্যালো গাইস বলতেছি দেখা। আসলে এটা কোনো কথা না। কই বাকি বলো বলো, কোনো ব্যাপার না। আর এখন কিন্তু মূলত আছি মেট্রো স্টেশনের নিচে। আর মাত্র কিছুক্ষণের মধ্যে এখন উপরের দিক যাব। আসলে মোশারেফ যেই মেট্রো স্টেশনটা আছে এটা কিন্তু অনেক বড়। সবসময় কিন্তু বলছিলাম যে মোশারেফটাও অনেক বড় ভিতরে। আর এই কিন্তু এখান থেকে দেখা যাইতেছে যে এই দোতলায় পুরো স্টেশনটা। মূলত হলো গেট হারাই ফেলছি। এখানে হলো 4টা গেট, ভাবছিলাম অন্য গেট দিয়ে উপরে যাবো, এখন নিজেই মিষ্টি করে বলেছি। প্রত্যেকবার যখন যেখানে ঘুরতে যেতাম, যখন বলতাম যে মোশারেফ আছি, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গেট আলাদা আলাদা করে দেওয়া। আর এখন আবার উপরে দিয়ে যাইতেছি নাম্বার যে এই গেটটা আছে এটা দিয়া। এত বড়, লাস্টের ওই পাশ থেকে ভিডিও করছিলাম শেষ মাথায়, এর ওই পাশ থেকে ভিডিও শুরু করছি, পুরোটা ঘুরে তারপর আসলাম এখানে। চলে আসলাম কিন্তু মোশারেফে। আর এটা কিন্তু আমাদের মেহেদির দোস্ত। তোমার দোস্ত না জালাল ভাই? এরা গাইছিলা তুমি? রাইমে ছিলা? সব জায়গায় করছো। এই জায়গায় কবে আইছিলা? এর কিছুদিন আগে, মতলব কিছুদিন আগে যখন আসছি রাতের বেলা, তখন বাজে প্রায় 3টা। এই জায়গায় যে গাড়ির শোরুমটা আছে ওটা খুঁজতেছি। আমিও একটু ভুলে গেছি যে গাড়ির শোরুমটা ওইটা কোন জায়গায়। এত ঘোরাফেরা করলাম, এর আগের বারও আসলাম তখনও ছিল শোরুম বন্ধ, এবারে শোরুম বন্ধ। এই যে এইগুলা এত বন্ধই লইব। প্রায় সময় আসি এই জায়গায় ঘোরাফেরার জন্য, আর যখনই আসি তখনই কিছু না কিছু একটা ভুল হয়ে যায়। অনেকক্ষণ হাঁটার পর কিন্তু এখন এই জায়গায় বসে আছি। আর সবচেয়ে ভালো একটা বিষয় হলো আসার সাথে সাথে ট্রেন আসতেছে। আর এইটার নাম হলো ট্রাম, বাট এটা কিন্তু অনেক ছোট। আর এই ট্রামটা শুধু ব্যবহার কিন্তু এই মোশারফের মধ্যে ঘোরাফেরা করার জন্য। মোশারফের মধ্যে কিন্তু অনেক অনেক সুন্দর জায়গা আছে। এখানে এত সুন্দর একটা জায়গা, পুরো ডিজাইন যেভাবে রাখা, মানে অসাম একটা জায়গা। এটা বললা বোঝানো যাবে না, যে এখানে আসবেন সেই বলতে পারবেন। দেখাই, ক্যামেরা হয়তো ভালোভাবে বোঝানো যেতেছে না, বাট লাইটিং গুলা আর গাছগুলা যেভাবে সাজানো আছে অনেক সুন্দর। এই জায়গাটা কিন্তু বসে আছি, আর এর মধ্যে কিন্তু সবাই ফটো তোলা শুরু করে দিচ্ছে। কিন্তু সবচেয়ে একটা ভালো লাগতেছে না, হঠাৎ করে গরম পড়ছে, আর যেই ঘাম শরীর থেকে ধরতেছে, এটা ভালো বিষয় না। গরম অনেক। কি হয়েছে? কি জানালা ভিডিও ভিডিও করো না তোমরা? আমি ছবি তুলবো একটু পরে। সবাই কিন্তু ভিডিও করতেছে এই জায়গায়। মোশারফের থেকে কিন্তু বের হয়ে আসছি, আর এখন কিন্তু আছি বর্তমানে যেই ইরানি মার্কেটটা আছে, চোক ওয়াকিফ। আমার এই সাইডেই কিন্তু সেই মার্কেটটা। আমরা মূলত আছি এখন যেই ইরানি মার্কেটের একদম ব্যাক সাইডে। এখান থেকে সোজা যেতেছিল কর্নেশ যে সাগর পাড়টা আছে ওইখানে। আর এর মধ্যে কিন্তু একটা জায়গা আছে যেখানে উট আছে এবং ঘোড়াও আছে। এখন ওইখানে যাব, দেখব। আর ঘোড়ার সবচেয়ে এই জায়গা ভালো লাগে হলো একদম মূর্তির মতো দাঁড়ায় থাকে। যখন এটা দাঁড়ায় থাকে বোঝা যায় না যে এটা কি জীবিত না মৃত না মূর্তি। এই যে একটা ঘোড়া আছে এখানে দাঁড়ানো, লড়ে না, কিছু করে না। এই যে অন্ধকার, এই কারণে বোঝাও যাইতেছে না। এই কিন্তু ঘোড়াগুলো এবার সুন্দর মতো দেখা যাইতেছে, একদম দাঁড়ায় আছে, কোনো লড়ে না, চড়েও না। প্রত্যেকটা ঘোড়া কিন্তু একই রকম। এখন কিন্তু চলে আসছি সাগর পার। এখান থেকে কিন্তু সিটি সেন্টারটা দেখা যেতেছে। প্রত্যেকবার যখনই আসি তখনই কিন্তু সিটি সেন্টার দেখা। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, যতবারই আসি ততবারই এখানটা আসতে মনে চায়। সো গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।